প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা আমার বইয়ের 106 পাতা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই অংশে দেখতে পাচ্ছি একটা ছক। শিক্ষার্থীরা ক স্তম্ভের শব্দগুলোকে এইখানে দেখতে পাচ্ছ যে ক স্তম্ভেতে বেশ কিছু শব্দ আছে। এই শব্দগুলোতে কোন কোন স্বর চিহ্ন আমাদের এখানে ব্যবহৃত হয়েছে সেটা আমরা দেখব। এই স্বর চিহ্নগুলোকে যদি আমরা চিনতে পারি তাহলে তার সাথে আমরা খ স্তম্ভে ব্যবহৃত যে চিহ্নগুলি আছে, অর্থাৎ এখানে যেটা দেখানো হয়েছে চিহ্নগুলো, সেই চিহ্নগুলোর সাথে মেলাবো। আমরা পরস্পর একটা মাত্র মিলিয়ে দেখানো হয়েছে, আমরা সবগুলোকে মেলানোর চেষ্টা করব। তো তাহলে আমরা কি করব, এই রকমভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে শব্দেতে ব্যবহার হচ্ছে যে সমস্ত স্বরবর্ণের যে স্বরচিহ্নগুলো, সেগুলো সম্বন্ধে একটা ধারণা হবে। আগের ভিডিওতে আমরা স্বরবর্ণের যে স্বরচিহ্ন সম্বন্ধে আমরা শিখেছি, তাহলে এখন শব্দে তার ব্যবহারটা আমরা তাহলে শিখে নিই। তো এখানেতে আমাদের যে দিদি, ছেলে, দাদা, ময়ূর, ছোট, দৌড়, বৈভব, বৃষ, বীজ, চুল, এখানেতে যথেষ্ট আমাদের কি ব্যঞ্জনবর্ণের সঙ্গে আমাদের স্বরবর্ণের চিহ্নগুলো আমাদেরকে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে ছকটা দেখে নিলাম। আমি এবার দেখাবো যে এই ছকগুলোকে পরস্পরভাবে মিলিয়ে আমি তোমাদের তাহলে দেখিয়ে দিই। এখানে আমি তাহলে ছকটাকে পূরণ করে দিয়েছি, আমি মিলিয়ে দিয়েছি। তাহলে দেখা যাক এখানে কি আছে, দয়ে হর্ষ ইকার, দয়ে হর্ষ ইকার। আমরা সাধারণভাবে কি বলি, দয়ে হর্ষই, দয়ে হর্ষই দিদি। তো যাই হোক, এই যে হর্ষ ইকার আছে, দেখো পাশে ডান দিকে এই হর্ষ ইকারের সাথে মেলানো হয়েছে, কারণ এর হর্ষ ইকারটাই এখানে রয়েছে, মিলিয়েছি। এই রকমভাবে ছয় একার, লয় একার, একারটা কোথায় আছে, এর সাথে মিলিয়েছি ডান দিকে। দয়াকার দাদা, এখানে ডান দিকে আকার যোগ হয়েছে, এখানে মিলিয়ে দিয়েছি। ম অন্তস্তয় দীর্ঘ র, তার দীর্ঘ উকার, আমরা দেখি এইখানে দীর্ঘ উকার, এটা আমরা মিলিয়েছি। আচ্ছা, ছয়ে ওকার, টয়ে ওকার, এখানে ওকার যোগ হয়েছে, ডান দিকে সরাসরি মিলে গেছে। দয়ে ঔকার, ডয়ে শূন্য র, দয়ে ঔকার, ঔকারটা কোথায়, ডান দিকে ঔকার হয়েছে। বয়ে ঐকার, ভ ব, বৈভব, তাহলে বৈভবের ডান দিকে ঐকার যোগ হয়েছে, এখানে আমরা মিলিয়েছি। বয়ে রি, বয়ে রিকার মূর্ধন্য স, তাহলে রিকার ডান দিকে এই রিকারের রি এর সাথে এখানে মিলেছে। বয়ে দীর্ঘ ইকার, বর্গীয় জ, বীজ, দীর্ঘ ইকার ডান দিকে। আর চয়ে হর্ষ উকার ল, আমরা বলি চয়ে হর্ষ ল, চুল, এর হর্ষ উকারটা ডান দিকে এটা করে দেওয়া হয়েছে একটি। তাহলে আমরা ছকটা পূরণ করে ফেললাম। এরপরে আরেকটি আমাদের ছক আছে, সেটা আমরা দেখি। এখানে এই একই 106 পাতায় আমরা দ্বিতীয় কি ছক দেখছি। এখানে দেখা যাচ্ছে যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ একসাথে এখানে কিছু রয়েছে, তার যেমন এটি স্বরবর্ণ, তার সাথে ব্যঞ্জন বর্ণ এখানে আছে একসাথে। এখানেতে দরকার মতো স্বরবর্ণের যে স্বরচিহ্ন সেগুলিকে যুক্ত করে যেন অর্থবহ যেন এখানে শব্দ তৈরি করা হয়। এখানেতে যে দিয়েছে বাম দিকে, আর ডান দিকেতে শূন্যস্থান পূরণ, বাম দিকে লিখে দিয়েছে, ডান দিকে শূন্যস্থান পূরণ। এখানেতে দরকার মতো তাহলে আমরা স্বরচিহ্ন ব্যবহার করি। তাহলে আমরা স্বরচিহ্ন এখানেতে আমি বোস করিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তারপর আমরা দেখব যে সত্যি আমাদের এই যে অর্থপূর্ণ মোটেই এই শব্দগুলো নয়, দেখা যাক কি অর্থপূর্ণ শব্দেতে পরিণত হয়েছে। দেখো এখানে ব্যঞ্জন বর্ণগুলির সাথে স্বরচিহ্ন যোগ করে যে শব্দগুলি পাওয়া গেল, এগুলোর কোনো অর্থ শুনেছো কি না বা কথাগুলো শুনেছো কি না তাহলে দেখে নাও। আমি ছকটা পূরণ করে দিয়েছি। দেখো অ স খ, অ দন্ত স, খ অসক, সেখান থেকে হ্রস্ব উকার দন্ত সয়ের সাথে দিয়ে কি হয়ে গেছে, অসুখ। ব ত ল, এটা আমরা লিখেছি কি, বয়ে ও কার ত ল, বোতল। এখানে ক মূর্ধন্য স ক, আমি কি লিখেছি না, কয়েরি মূর্ধন্য স ক, কৃষক মানে চাষি যেটাকে বলা হয়। ব তালব্য স খ, এটা কি লিখেছি, বয়ে ঐকার, তাহলে ঐকার যোগ করেছি। তালব্য সয়ে আকার, খ বৈশাখ। ভ ম কয়াকার, আমি কি লিখেছি, ভয়ে দীর্ঘ উকার, ময়ে হর্ষ ইকার, কয়ে আকার ভূমিকা। ব গয়ে হর্ষ উকার দন্তন্য, এখানে কি লিখেছি, বয়ে একার, গয়ে হর্ষ উকার দন্তন্য বেগুন। দন্তন্য ত দন্তন্য লিখেছি কি, তাহলে দন্তন্য দীর্ঘ উকার, ত দন্তন্য নূতন,
যেটাকে আমরা সাধারণ ভাষায় নতুন বলি। ব বর্গীয় জ র, সঠিকটা কী হবে? বয়ে আকার বর্গীয় জয়ে আকার র বাজার। ধ প ক ঠ, ধয়ে দীর্ঘ উকার প ধূপ, কয়ে আকার ঠয়ে হস্য ইকার কাঠি ধূপকাঠি। দ ক দন্তন্য, কিছু বোঝা গেল না মানেটা। প্রকৃতপক্ষে হবে কি? দয়ে উকার কয়ে আকার দন্তন্য দোকান। প খ ম পখম, না হলো না। প একার খ ম পেখম, ময়ূরে পেখম থাকে। তালব্য স র র হবে কি? তালব্য স রয়ে দীর্ঘ ইকার র শরীর। আ উ র হবে কি? আ উ হর্ষ উকার র আঙুর। ম চক মচক, না হলো না। ময় ঔকার চয়াকার ক মৌচাক। প থ ব পথক, এরকম কথা শোনা নেই, তোমরা শুনবে না। এটা হবে কি? পয়েরি থয়ে হর্ষ ইকার বয়ে দীর্ঘ ইকার পৃথিবী। ঠিক আছে, তাহলে এই যে দ্বিতীয় ছকটা, এই ছকটা দেখো যে কি সুন্দর আমাদের ব্যঞ্জন মনের সাথে স্বরচিহ্নগুলো যোগ করে প্রকৃতপক্ষে একটা অর্থ আছে এইরকম ধরনের শব্দ আমরা শিখতে পারলাম। তাহলে এইরকমভাবে আমরা আরও এগিয়ে যাব, আমরা নতুন নতুন শব্দ শিখব, বাক্য শিখব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের পাঠ।